এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি, আর পটলের খোসাটা অল্প করে ছাড়িয়ে রেখেছিলাম। এখন পটলের মাঝখানটা এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সমস্ত পটলের মাঝখানটা এইভাবে কেটে নিতে হবে। সমস্ত পটলের মাঝখানটা এইভাবে কেটে নিয়েছি। এখন একটা চামচের পেছন দিয়ে মাঝখানে যে বীজগুলো আছে সেইগুলোকে বের করে নিতে হবে। একইভাবে সমস্ত পটলের মাঝখানের বীজগুলোকে বের করে নিচ্ছি। সমস্ত পটলের মাঝখানের অংশগুলো এইভাবে বের করে নিয়েছি। এখন অল্প পরিমাণ লবণ নিয়ে ভালো করে পটলগুলোতে লবণটা মাখিয়ে নেবো, এতে পটলগুলো নরম হয়ে যাবে। লবণটা খুব ভালো করে মেখে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার দুটো সেদ্ধ ডিমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দুটো ডিমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পটল নিয়ে নিলাম, কিছুটা পরিমাণ ডিমের পুর পটলের মধ্যে ভরে দিচ্ছি। একইভাবে সমস্ত পটলের মধ্যে ডিমের পুরটা ভরে দিচ্ছি। আমি এখানে ডিমের পুর দিয়েছি, আপনারা চাইলে আলু বা ছোলার ডালেরও পুর দিতে পারেন, বা যে কোনো ধরনের ডালের পুরও দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সমস্ত পটলগুলোর মধ্যে ডিমের পুরটা ভরে নিয়েছি। এখন পটলগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি ডিমের পুর ভরা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি। এখন টাইম নিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলোকে উল্টে পাল্টে টাইম নিয়ে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ডিমের পুর ভরা পটল ভাজাগুলোকে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।